আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনের সুসংবাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহর প্রিয় হাবিব, আখেরি নবী, নূরানি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার বেশুমার ফজিলত বারাকাত রয়েছে। যেমন কিতাবের মধ্যে আছে হাদিসে মুবারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। যার সহজ অনুবাদ এভাবে, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন সেটার ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে যে তোমাদের মধ্যে আমার উপর দুনিয়াতে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করেছে। অর্থাৎ কিয়ামতের ভয়াবহ মুশকিলাতের দিন থেকে তাড়াতাড়ি ওই ব্যক্তি নাজাত পাবে যে তার জিন্দেগির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করেছে। আসুন আমরা মুহাব্বতে একবার দরুদ পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য বিবাহ করা আমার নবীর প্রিয় একটি সুন্নাত, শাদি মুবারক। বিবাহ করার ক্ষেত্রে আল্লাহ পাক সূরা নিসার ৩ নং আয়াতের মধ্যে বান্দাকে উৎসাহিত করার জন্য এই আয়াতে মুবারকা পাক কালামের মধ্যে রয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তরজমায়ে কানজুল ঈমান, তবে বিবাহ করে নাও যেসব নারী তোমাদের ভালো লাগে। আল্লাহ পাকের পাক কালামে বান্দাদেরকে বলতেছে বিবাহ করে নাও যেসব নারী তোমাদের ভালো লাগে। বিবাহ এটা কত দরকার, কত দরকারি, কত জরুরি, কত একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা সবাই জানি। হায়াতুন নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নত মুবারকা শাদির ফজিলত কি মুজামু আউসাদ কিতাবের মধ্যে রয়েছে। হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এইভাবে, যে বিবাহ করল নিশ্চয় সে তার অর্ধেক 50 দিনকে রক্ষা করল। এবার অবশিষ্ট 50 অর্ধেক দিনের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শাদী বিবাহ দিনের অর্ধেক বলা হচ্ছে, আর অর্ধেক আল্লাহকে ভয় করার মধ্যে বলা হচ্ছে। যারা শাদী করেছেন ওয়েলকাম, যারা করবেন তাদেরকে ওয়েলকাম। কিন্তু শাদী যে আপনি করব, কাকে করব, কোন ধরনের পুরুষ, কোন ধরনের মহিলা, অর্থাৎ মহিলা মেয়ের বাপ কোন ধরনের
ছেলেকে নিজের মেয়ের জন্য স্বামী হিসাবে বাছাই করবে, আর ছেলের বাপ কোন ধরনের নারীকে তার ছেলের পুত্রবধূ হিসাবে গ্রহণ করবে এই বিষয়েও জানা দরকার। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের জন্য কোন ধরনের পুত্রবধূ বাছাই করলেন আমাদেরও জানা দরকার। আমিও বাপ, আপনিও বাপ, যারা বাপ আমরা কোন ধরনের পুত্রবধূকে বেছে নিই, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের পুত্রবধূকে বেছে নিলেন সেই সম্পর্কে একটি ঘটনা আমরা শুনি। হযরত সাইয়েদনা আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় রাতে মদিনার আনাচে গানাচে ঘোরাফেরা করতেন। কাউকে অভাবে দেখলে, মুশকিলাতে দেখলে, মুসিবতে দেখলে মানুষের অভাব মুসিবত দূর করার জন্যই ঘোরাফেরা। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, এক রাতে আমিও ওনার সাথে ছিলাম। চলতে চলতে হঠাৎ একটি ঘরের পাশে গিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন। ঘর থেকে মহিলার কণ্ঠের আওয়াজ বের হচ্ছে। একজন মা তার মেয়েকে বলতেছে, বেটি, মা, দুধে পানি মিশিয়ে দাও। এই আওয়াজ ঘর থেকে বাইরে আসতেছে, আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান দিয়ে শুনতেছে। তখন মেয়ে বলল, মা, আপনি কি শুনেন নাই আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাইতে মানা করেছেন? তখন মেয়ের মা বলল, দেখো আমার মেয়ে, এখানে কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে রয়েছে, তুমি দুধে পানি মিশিয়ে দাও। তখন মেয়ে বলল, মা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নাই, এখানে নাই, কিন্তু আল্লাহ পাক তো দেখতেছে, আমি কিভাবে দুধের মধ্যে পানি মিশিয়ে দেব? এই কথা শোনার পর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরের পাশ থেকে রওনা হয়ে গেলেন, আর আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আগামীকাল এই ঘরের সম্পূর্ণ বায়োডাটা খবর নিবা, কে কে আছে, পরিবারবর্গ কি অবস্থা, সদস্যগণ কোন ধরনের, সব কিছু খবর নিবা। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘর সম্পর্কে খবর নিলেন। একজন বিধবা মা আছে, আর ওই মায়ের একজন অবিবাহিত কন্যা আছে, তাদের ঘরে আর কেউ নাই। এই দুইজনের পরিবার সব কিছু যাচাই বাছাই করে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে কাজ দিলেন খবর নিলাম, একজন বিধবা মা আছে, আর ওই মেয়ের একজন অবিবাহিত মেয়ে আছে, এই তাদের সংসার। এটা শোনার পর একজন বাপ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানদেরকে ডাকলেন, বলা, আমার সন্তানদেরকে ডাকো। সন্তানদেরকে ডেকে আনার পর বলল, আমার সন্তানরা, তোমাদের মধ্যে কে আছো বিবাহ করবে, শাদী করবে? তখন বড় ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বললাম, বাবা আমরা তো বিবাহিত। তখন তৃতীয় ছেলে, যার নাম হযরত আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়ালেন, বাবা আমি অবিবাহিত, আপনি চাইলে আমাকে বিবাহ করাইতে পারেন। ওই দুধের মধ্যে পানি ডালতে যে মেয়ে রাজি হলো না, ওই মেয়ের ঘরে রাষ্ট্রপ্রধান উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের জন্য বিবাহের প্রস্তাব পাঠাইলেন।
মেয়ের ঘরের ইনকাম নাই, দুধ বিক্রি করে তাদের পরিবার চলতো। অভাবী গরিব হালতের জিন্দেগি। ঠিক প্রস্তাব গ্রহণ করা হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই মেয়ের বিবাহ হয়ে গেল। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সংসারে একটা কন্যা সন্তান জন্ম নিল। আর ওই কন্যা নাতিনের গড়ে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন রাজা আরেকজন রাজার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে থাকে। একজন প্রেসিডেন্ট আরেকজন প্রেসিডেন্টের মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়ে থাকে ছেলের জন্য। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি দেখা দরকার আমার আপনার সবার। উনি একজন হত দরিদ্র গরিব দুধ বিক্রিকারী ঘরের মেয়েকে নিজের পুত্র বধূ হিসাবে গ্রহণ করলেন। তার রূপ দেখে নাই, তার অর্থ বিত্ত কি আছে কিচ্ছু দেখে নাই, শুধু দিনদারিত্ব দেখেছে। দিনদারি যাকে বলা হয়, আল্লাহর ভয়, মাওলার ভয় এই মহিলার কাছে আছে। আর এই মহিলাকে আমার পুত্রবধূ হিসাবে নিতে চায়। আর আমি আপনি আমরা কি দিনদারি দেখি না দুনিয়াদারি দেখি? আমি আপনি কি নামাজি দেখি না ফ্যাশনওয়ালা দেখি? আমি আপনি কি কোরআন পাঠকারীওয়ালা নারী দেখি না দুনিয়াবি শিক্ষায় অনর্গল শিক্ষিত এই ধরনের কিছু দেখি? আমি আপনি কি আরো অনেক অনেক কিছু দেখার মধ্যে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আল্লাহ পাকের পেয়ারা নবীর প্রিয় সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত খলিফা, নিজের সন্তানের জন্য সাধারণ ঘরের মেয়েকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করলেন একটা কারণ, আল্লাহ ওয়ালা, আল্লাহকে ভয়কারী অন্তর ওয়ালা নারী হওয়ার কারণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর এই ধরনের যখন আল্লাহ ওয়ালা নেককার জোড়া হবে, তাদের ঘরে নেককার সন্তান সন্ততিও হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা তো শুনলাম আমরা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগির ছেলের বধূ হিসাবে কোন ধরনের বধূ নির্বাচন করা যায়, কোন ধরনের মেয়েকে নিজের ঘরে পুত্রবধূ করা যায়, এই ব্যাপারে এখন শুনব নিজের মেয়েকে আল্লাহ ওয়ালাগণ কোন ধরনের সন্তানকে বিবাহ দিতে চায় সেই সম্পর্কে ইনশাআল্লাহ। হযরত শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাহী বংশের সাথে ওনার সম্পর্ক, কিন্তু তিনি আল্লাহওয়ালা নেককার জিন্দেগি যাপন করতেন। শাহী বংশের লোক হওয়ার পরও দিনদার আল্লাহওয়ালা জিন্দেগি যাপন করতেন শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ওনার একটি মেয়ে ছিল শাহজাদি, খুবই সুন্দর, নেককার, ফরহেজগার। সুন্দরের মধ্যে, নেককারের মধ্যে, ফরহেজগারের মধ্যে অতুলনীয়। একদিন শেখ কিরমানির শাহজাদির জন্য বাদশাহ বিবাহের প্রস্তাব পাঠাইলেন। বাদশাহ, প্রেসিডেন্ট, যার উপরে তৎকালীন কেউ থাকতো না। বাদশাহ প্রস্তাব নিয়ে শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলল, আমাকে 3 দিন চিন্তা ভাবনা করার বাদশাহ সুযোগ দিন। এর মধ্যে শেখ কিরমানি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিন্তা করলো, আমার এই নেককার মেয়ে
আল্লাহওয়ালা মেয়ে যদি বাদশার ঘরের স্ত্রী হয়, রানী হয়, সে তো দুনিয়াদার হয়ে যাবে। সে বাদশার সুবতে, বাদশার সঙ্গে থেকে দুনিয়া প্রেমিক হয়ে যাবে। না, আমি আমার মেয়েকে বাদশার সাথে বিবাহ দিব না। শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি 3 দিনের ভিতর মেয়েকে বিবাহ দেওয়ার চিন্তা করলো। মানে বাদশাকে না বলার আগে মেয়েকে বিবাহ দিয়ে দেবো, কারণ বাদশাকে কিভাবে না বলে। শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের মেয়ের জন্য স্বামী তালাশ করতেছে। আমরা তো ছেলে দেখি মার্কেটে, বাজারে, দোকানে, অফিসে, কর্মস্থলে, বিভিন্ন অ্যাঙ্গেলে। আর শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি নিজের নেককার সুন্দরী মেয়ের জন্য স্বামী তালাশ করতেছে মসজিদে মসজিদে। নামাজি আল্লাহওয়ালা এক যুবক দেখলো, যার খুব সুন্দর নামাজ। ওই যুবককে দেখে যুবক যখন নামাজ থেকে অবসর গ্রহণ করলো, যুবকের সাথে মোলাকাত, সাক্ষাৎ, কথা বিনিময়, এরপর বলে, যুবক তুমি কি বিবাহ করবে? তখন যুবক বলল, আমি তো দরিদ্র, আমি তো অভাবী, আমাকে কে মেয়ে বিবাহ দিবে? শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলল, আমি দেব। মেয়ে সুন্দর, নেককার, ফরহেজগার, কোরআন পড়তে জানে, আল্লাহওয়ালা, রোজাও রাখে। তখন যুবক বলল, আমি তো গরিব, আমার কাছে কোনো অর্থ নাই, কিভাবে বিবাহ করি? তখন শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু দিরহাম দিলেন, বলল, নাও, 1 দিরহামের রুটি, 1 দিরহামের তরকারি আর 1 দিরহামের সুগন্ধি কিনে নিয়ে আসো, তোমার সাথে আমার মেয়ের বিবাহ দেব। ঠিক যুবকের সাথে বিবাহ হয়ে গেল। শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিবাহ দিয়ে দিলেন। যুবকের সাথে শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে স্বামীর ঘরে গেল। হায় আল্লাহ, স্বামীর ঘরে দেখে দরিদ্র হাল, পানির একটা কলসি আছে, তার উপর একটি রুটি আছে। তখন শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে বলল, এগুলা কি? বলে, এটা আমি ইফতারের জন্য গতকালের রুটি বাঁচিয়ে রেখেছি, যেন ইফতার করতে পারে। মেয়ে যখন এই কথা শুনল, বলল, আমি তোমার ঘরে থাকবো না। আমার বাপ বলছে তুমি আল্লাহওয়ালা, নেককার, তাকওয়াবান, আল্লাহর উপর ভরসাকারী, তোমার তো বর্ষার অভাব আছে। যেই লোক ইফতারের জন্য রুটি রেখে দেয়, তার ঘরে আমি থাকবো না। এখন স্বামী বলে, আমি জানতাম আমার এই গরিবী ঘরের মধ্যে তোমার হবে না, তোমার মন টিকবে না। তখন শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মেয়ে বলল, না না, আমি গরিবের কারণে তোমাকে ছেড়ে যেতে বলতেছি না, তোমার তাওয়াক্কুল আল্লাহর উপর কম, এই জন্য হয়তো রুটি থাকবে, নয়তো আমি থাকবো। তখন নতুন স্বামীর লজ্জা পেয়ে ওই রুটিটা আল্লাহ রাস্তায় দান করে দিল। এটা হচ্ছে আগেরকার শাদীর ইন্তজাম। বাপ হলে স্বামী কোন ধরনের হতো, ছেলের জন্য মেয়ে আনলে কোন ধরনের আনতো। শেখ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বাদশাহী জিন্দেগি, বাদশার সাথে, রাজার সাথে নিজের মেয়েকে বিবাহ দেয় নাই, একজন গরিব মিসকিন আল্লাহওয়ালার সাথে বিবাহ দিয়েছে। আমি আপনি একবার চিন্তা করি, আমার মেয়ে সুখের জন্য শুধু টাকা, ও ভাই টাকা আজকে আছে কালকে নাই, দিনদারিত্ব যার আছে তার সাথে যদি মেয়ে বিবাহ দেন, আপনার মেয়ে দুনিয়া তো সুখী হবে, পরকালও সুখী হবে। কারণ দিনদারি, নেককার ছেলে হোক মেয়ে হোক, এরা আল্লাহর নাফরমানি করবে না। ছেলে হোক মেয়ে হোক, দিনদার, এরা নামাজ ছাড়বে না,
ছেলে হোক মেয়ে হোক দিনদার, এরা আল্লাহর নারাজিমূলক কাজ করবে না। জিন্দেগি এটা আমার আপনার সবার জন্য পরীক্ষা। বিবাহ এটা পরীক্ষা কেন্দ্রের একটা অনুষ্ঠান। এই পরীক্ষায় যারা নেকির মধ্যে থাকে তারাই সাকসেস, আর যারা বিবাহের নামে উল্টা সিধা গান বাজনা সিনেমা নাটক বেহায়া পনার ইন্তজাম করে এরা বরবাদ। এই জন্য দিনদারিত্বকে গুরুত্ব দিই। নেককার পাত্র পাত্রীর সাথে শাদীর ব্যবস্থা করায়। এখন আমরা বলি ছেলের ডিগ্রি কত, একবারও জিজ্ঞাসা করি না ছেলে নামাজ পড়ে কিনা। আমরা বলি ছেলে কি ব্যবসা করে, একবারও জিজ্ঞাসা করি না ছেলে হালাল ইনকাম করে কিনা। আমরা জিজ্ঞাসা করি ছেলের কোন ধরনের ব্যবসা চাকরি, একবারও জিজ্ঞাসা করি না ছেলের দিল জিন্দেগি নবীর প্রেম আছে কিনা। কোথায় আমরা, কোন দিকে যাচ্ছি আমরা? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে নেককার ছেলে মেয়ের সাথে শাদীর ইন্তজাম করার তৌফিক দান করুন। এটা তখন হবে যখন আমি আমার মেয়েকে, আপনি আপনার মেয়েকে, আমি আমার ছেলেকে, আপনি আপনার ছেলেকে নামাজি নেককার আল্লাহওয়ালা নবী প্রেমিক বানাবেন। তখন নেককার পাত্র পাত্রীর অভাব হবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।